হাম আক্রান্ত শিশুদের দেশে হামের উপসর্গে হামে আক্রান্তদের অনেকেই এখন বাংলাদেশে আবারও এমন এক জনস্বাস্থ্য সংকট তৈরি হয়েছে যেটিকে অনেকেই অতীতের নিয়ন্ত্রিত রোগ বলে ধরে নিয়েছিলেন। দেশের বিভিন্ন হাসপাতালে একের পর এক শিশু ভর্তি হচ্ছে উচ্চ জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, তীব্র দুর্বলতা এবং জটিল সংক্রমণ নিয়ে। এর মধ্যেই শত শত শিশুর মৃত্যুর খবর উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। অথচ হাম এমন একটি রোগ যেটিকে নিয়মিত টিকাদানের মাধ্যমে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব ছিল। তাহলে হঠাৎ করে পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে উঠল কিভাবে? টিকা সরবরাহে সিদ্ধান্তগত ভুল, স্বাস্থ্য ব্যবস্থার সমন্বয়হীনতা, নাকি সময়মতো চিকিৎসা না পাওয়া, কোন কারণটি সবচেয়ে বেশি দায়ী? সাম্প্রতিক সময়ে দেশে হামের বিস্তার এবং শিশু মৃত্যুর পেছনে বাস্তব কারণগুলো নিয়েই আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। হাম বা মিজলেস মূলত একটি অত্যন্ত সংক্রামক ভাইরাস জনিত রোগ। মিজলেস ভাইরাস আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে খুব দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়তে পারে। একজন আক্রান্ত শিশুর কাছ থেকে খুব অল্প সময়ে একাধিক শিশু সংক্রমিত হতে পারে। এ কারণেই হামকে বিশ্বের সবচেয়ে ছোঁয়াচে সংক্রামক রোগগুলোর একটি হিসেবে ধরা হয়। সাধারণত হামে আক্রান্ত হলে প্রথমে উচ্চ মাত্রার জ্বর দেখা যায়। এর সঙ্গে কাশি, নাক দিয়ে পানি পড়া এবং চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ থাকে। এরপর জ্বর শুরু হওয়ার প্রায় 4 দিন পর মুখমণ্ডল থেকে শুরু করে ধীরে ধীরে সারা শরীরে লালচে ফুসকুড়ি ছড়িয়ে পড়ে। কিন্তু হামের বিপদ শুধু এখানেই সীমাবদ্ধ নয়। এই ভাইরাস শ্বাসনালীর মাধ্যমে শরীরে প্রবেশ করার পর শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাকে সাময়িকভাবে দুর্বল করে দেয়। ফলে আক্রান্ত শিশুরা পরবর্তীতে অন্যান্য ব্যাকটেরিয়া ও জীবাণুর আক্রমণেরও শিকার হয়। এ কারণেই হামের পর অনেক শিশুর নিউমোনিয়া দেখা দেয়, আবার কারো মারাত্মক ডায়রিয়া হয়। অনেক শিশুর শরীরে ভিটামিন এ এর ঘাটতি তীব্র আকার ধারণ করে। তখন চোখ শুকিয়ে যাওয়া, রাত কানা, এমনকি স্থায়ী অন্ধত্ব পর্যন্ত হতে পারে। এছাড়া কানে পুঁজ হওয়া, মুখে ঘা, মস্তিষ্কের প্রদাহ সহ আরও বহু জটিলতা দেখা দিতে পারে। বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচি অনুযায়ী 5 বছরের কম বয়সী শিশুদের 2 ডোজ এমআর বা মিজলেস রুবেলা টিকা দেওয়া হয়। প্রথম ডোজ 9 মাস বয়সে এবং দ্বিতীয় ডোজ 15 মাস বয়সে দেওয়ার কথা। কিন্তু সাম্প্রতিক প্রাদুর্ভাবের ক্ষেত্রে দেখা যাচ্ছে আক্রান্ত শিশুদের বড় একটি অংশের বয়সই 9 মাসের কম, অর্থাৎ তারা এখনও টিকা নেওয়ার বয়সে পৌঁছায়নি। এই বাস্তবতার কারণে এখন 6 মাস বয়সী শিশুদেরও হামের টিকার আওতায় আনা হয়েছে। পাশাপাশি 10 বছর বয়স পর্যন্ত শিশুদের বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2025 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে প্রায় 88% 2 ডোজ এমআর টিকা পেয়েছে। সাধারণভাবে এই 2 ডোজ টিকা একজন শিশুকে দীর্ঘমেয়াদে হামের সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। কিন্তু এরপরও কেন হামের বিস্তার ঘটল, সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এখনও অনেক শিশু রয়েছে যারা কোনো ডোজই পায়নি। অনেককে টিকা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়নি, আবার কেউ কেউ 1 ডোজ নিয়ে দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করেনি। ফলে এসব শিশুর ঝুঁকি থেকেই গেছে। এছাড়া কিছু ক্ষেত্রে টিকা নেওয়ার পরও শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি না হওয়ায় সংক্রমণের সম্ভাবনা থেকে যায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে প্রায় 1,80,00,000 শিশুকে হাম রুবেলার টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। ইতিমধ্যে প্রায় 1,72,59,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে, অর্থাৎ লক্ষ্যমাত্রার প্রায় 96% পূরণ হয়েছে বলে জানানো হয়েছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে সরকারি চুক্তির আওতায় ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহ করে আসছিল। কিন্তু 2025 সালে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয় মোট টিকার 50% উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে। নীতিগতভাবে এই পদ্ধতিকে স্বচ্ছতার জন্য ইতিবাচক বলা হলেও বাস্তবায়নের ক্ষেত্রে বড় ধরনের সময় সাপেক্ষ জটিলতা ছিল। ইউনিসেফ আগেই সতর্ক করেছিল এই প্রক্রিয়ায় টিকা কিনতে সর্বোচ্চ 12 মাস পর্যন্ত সময় লাগতে পারে। তবুও সরকার সেই পদ্ধতিতেই অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে অর্থ বিভাগ ইউনিসেফের কাছ থেকে সরাসরি টিকা কেনার বিষয়ে আপত্তি তোলে এবং অর্থ বরাদ্দ আটকে দেয়। ফলে টিকা সংগ্রহের পুরো প্রক্রিয়ায় বিলম্ব তৈরি হয়।
জাতীয় টিকাদান পরামর্শ কমিটি 1.5 বছর আগেই সতর্ক করে বলেছিল শিশুদের নিয়মিত টিকাদান ব্যাহত হলে দেশে হামের প্রাদুর্ভাব বাড়তে পারে। ইউনিসেফও একাধিকবার উচ্চ পর্যায়ে বৈঠক করে সম্ভাব্য টিকা ঘাটতি, রোগ বিস্তার, জটিলতা বৃদ্ধি এবং মৃত্যু ঝুঁকি নিয়ে আনুষ্ঠানিকভাবে সতর্কবার্তা পাঠিয়েছিল। সমালোচকেরা বলছেন টিকা সংগ্রহে স্বচ্ছতা আনার প্রচেষ্টায় শিশু স্বাস্থ্যের মতো জরুরি খাতে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়নি। তবে ইপিআই এর একজন কর্মকর্তা ভিন্ন ব্যাখ্যাও দিয়েছেন। তার দাবি, অন্যান্য কিছু টিকায় ঘাটতি থাকলেও এমআর টিকার প্রকৃত সংকট তৈরি হয়নি। প্রতি 3 মাস পর পর চাহিদা অনুযায়ী বিভিন্ন জেলায় টিকা সরবরাহ করা হচ্ছিল। অনেক জেলায় আগে থেকেই মজুদ থাকায় তারা নতুন চাহিদাও পাঠায়নি। এমনকি বর্তমান চলমান ক্যাম্পেইনের টিকাও আগের বছরের সেপ্টেম্বরে কেন্দ্রীয় গুদামে পৌঁছে গিয়েছিল। এই বক্তব্য অনুযায়ী সমস্যার মূল কারণ শুধুমাত্র টিকার সংকট ছিল না, বরং টিকাদান কার্যক্রম বাস্তবায়নে বিলম্বই পরিস্থিতিকে জটিল করেছে। টিকা আসার পরও একাধিকবার ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা পিছিয়ে যায়। এর মধ্যে আগে থেকেই টাইফয়েড টিকার কর্মসূচি চলছিল। এরপর ডিসেম্বর জুড়ে স্বাস্থ্য সহকারীদের আন্দোলন ছিল। পরে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেও কর্মসূচির সময়সূচি বারবার পরিবর্তিত হয়। সব মিলিয়ে মার্চের শেষ দিকে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। যদিও মূল পরিকল্পনা অনুযায়ী 2026 সালের জুনে হামের টিকা ক্যাম্পেইন হওয়ার কথা ছিল, কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ায় গত 5 এপ্রিল থেকেই জরুরি ভিত্তিতে হাম রুবেলার টিকাদান কার্যক্রম শুরু করা হয়। ইতিমধ্যে 90 লাখ ডোজ টিকা সংগ্রহ করা হয়েছে এবং হামসহ অন্যান্য প্রয়োজনীয় টিকা কেনার জন্য অতিরিক্ত 600 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চিকিৎসকরা বলছেন, হাম বা হামের মতো উপসর্গ দেখা দিলেই অভিভাবকদের সতর্ক হতে হবে। কোনো শিশুর জ্বরের সঙ্গে শরীরের ফুসকুড়ি দেখা দিলে সেটি হাম নিশ্চিত হোক বা না হোক দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ফুসকুড়ি ওঠার দিন থেকে অন্তত 5 দিন শিশুকে অন্যদের থেকে আলাদা রাখতে হবে, যাতে সংক্রমণ আর না ছড়ায়। এই সময়ে শিশুর স্বাভাবিক খাবার ও তরল গ্রহণ বন্ধ করা যাবে না। নিয়মিত পরিচর্যা চালিয়ে যেতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে এবং শিশুর বয়স অনুযায়ী টানা 2 দিন উচ্চ মাত্রার ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। যদি আক্রান্ত শিশুর শ্বাসকষ্ট হয়, বারবার বমি হয়, খিঁচুনি দেখা দেয়, অতিরিক্ত নিস্তেজ হয়ে পড়ে, তাহলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিতে হবে। বিশেষজ্ঞদের মতে জন্মের পর প্রথম 6 মাস মায়ের বুকের দুধ নিশ্চিত করার পাশাপাশি সময়মতো সব টিকা সম্পূর্ণ করতে হবে, কারণ শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হলে স্বাভাবিকভাবেই হামের মতো সংক্রামক রোগের ঝুঁকি অনেক কমে আসে। তাই শিশুর যত্ন নিন এবং নিয়মিত টিকাগুলো সম্পূর্ণ করুন।